কি মাখছো দেখি? ইমা ক্রিম মাখছে মেয়েদের। কি মাখছো? ক্রিম মাখছে বন্ধু দেখুন। বলো বলো আমি যাবো তো। মন খারাপ করবে তো। রান্না দিয়ে শুরু করলাম সকালে। সব উঠে পড়েছে। শুভ সকাল। গুড মর্নিং। বলো তুমি সবার আগে উঠেছো? দেখুন চায়ের কাপ গুলো দারুণ করে সাজিয়ে চাপা দেওয়া হয়। চা হচ্ছে। দেখো আমাদের বাবু খুব কষ্ট পাচ্ছে সকাল থেকে। বাবু আবার আসবে। হ্যাঁ কান্না করে না। বাই করো। হ্যাঁ আমার গোলু বাবু খুব। হ্যাঁ আমার বাবু তাহলে দীঘায় ভালোভাবে যাবি। হ্যাঁ বাবু তুমি কোথায় যাবে? দীঘাতে। হ্যাঁ আবার আসবে। হ্যাঁ খুব শিখছে। এটা দে। এটা কিছু আছে? হ্যাঁ সাবধানে যাবি। ফোন করিস। কি কাজ আমার। গুড মর্নিং বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। ঘড়ির কাঁটায় 10টা বাজতে 5 মিনিট বাকি। আজকে হলো সানডে না? আজকে হলো সানডে, কিন্তু সব ওই সবই রান্না করেছি। বাঁধাকপি চিকেন দাদা তাড়াতাড়ি করছিল, ওর জন্য রান্না করে দিয়েছি। তাড়াতাড়ি খাওয়া করে বেরিয়েছে। দাদা শুধু বলছে টাইম হয়ে গেল টাইম হয়ে গেল। দাদার যেহেতু ডিউটি আছে, কটা থেকে বললো 11টার সময় বাড়ি থেকে বার হবে। আর দেখো এখন আমরা আরেকটু চা খাচ্ছি। প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। আর গোলু বাবু দেখো। গোলু বলো হাই বন্ধুদের বলো। ওর মুড এখন বলবে না। হ্যালো দেখো তোমাকে দেখা যাচ্ছে? ওই দেখা যাচ্ছে তো। তাকাও দেখ দেখ। কি মা ইচ্ছা কিছু বলে না। দেখ কি দুষ্টু। কি মাখছো দেখি? ইমা ক্রিম মাখছে মেয়েদের। এই দেখুন বন্ধুরা। ও মেয়েদের বলে একটু করে মেখেছে ক্রিম। কতটুকু? আর একটু করে মাখবো বলছে। আর একটু করে মাখবো। মেয়েরা মাখে তো। আয়না সব না আয়না। এই যে কি মাখছো? ক্রিম মাখছে বন্ধু দেখুন। বলো তুমি তো স্নান করোনি। এখনো স্নান করোনি? ক্রিম মাখছে। ও কোথায় কোথায় দিতে হয় দেখি একবার। দেখি বন্ধুদের দেখাও কোথায়। সুন্দর লাগছে না? হ্যাঁ খুব সুন্দর লাগছে ক্রিমটা মেখে। এবার মাখো সুন্দর করে গালে এমন করে করে। একটা ফুলদানি নিয়ে বলছে আমার সে একটু করে ভেঙে বলবো না। মেশো ভাগ বকবে বলছে এটা ফেলে দিই একটুখানে। ফেলে দিলে ভেঙে যাবে। কাচের তো। এটা কাচের। আর ই ফর এলিফ্যান্ট। ই ফর এলিফ্যান্ট। বাহ গুড। দ্যাটস ইট। এফ ফর ফিশ। বাবা কত বড় মুখ। গোলু বাবুকে আমার বোন তো এইভাবে পড়ায়। টিভির মধ্যে এরকম চালিয়ে দিয়ে এইভাবে পড়ায়। তা গোলু বাবু সবই পারে। ওরাও বলে গোলু বাবু বলে। তা গোলু বাবু কিছুক্ষণ পড়াশোনা করে নিল। দোকানে যাওয়ার জন্য বায়না। কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথায় যাচ্ছ? তুমি বলো কোথায় যাচ্ছ? কি আনতে? ছাতা কেন? ছাতা চোখে আনতে যাচ্ছে। মামিমা টাকা দিয়েছে ছাতা কাটি নেবা। আমার জন্য একটা ছাতা ক্যান্ডি নিয়ে এসো। ওকে ছাতা ক্যান্ডি। হ্যাঁ টাটা। আমি এখন যাব না। ও থ্যাংক ইউ আমার জন্য ক্যান্ডি এনেছে। মাকে দাদা কই? দাদা এটা হালকা করে দিয়েছে। এগুলো ডালগুলো সব ছুঁড়ে দিয়েছে।
গেলে? বলছি মেয়ে সময় কাজ করতে বললো। কে কাজ করতে বলছে? ওকে শুদ্ধ ধুল বানাম করবো না একটুখানি। পুলিশ মানে নাকে হাত দিতে নেই, পুলিশ মানে। আজকে রান্না হয়েছে, ওল সিদ্ধ দিয়েছিলাম, ওলটা সর্ষে দিয়ে মেখেছি, সর্ষে বাটা দিয়ে লেবু দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। উচ্ছে আলু ভাজা, বাঁধাকপি তো সকালে করেছি, একটা ভাত আছে, এটা সকালে একটু ভাত আছে, একটু মাছ ভাজাও আছে, আর দেখুন চিকেন সকালে করেছিলাম। মাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে, তুমি একটু দাও, তুমি একটু ঠোঁটে দাও। ও তো মেয়ে না, ওকে একটু দিয়ে দাও, ওর ঠোঁটে দিয়ে দাও, তাহলে নাকের মধ্যে দাও, নাকে। ভূত হয়ে যাবে। গোলুবাবু, বন্ধুরা দেখুন গোলুবাবুরা বাড়ি যাচ্ছে। গোলুবাবুর বাড়ি যেন কোথায়? বাড়ি কোথায়? গ্রাম কোথায়? কে দেবে ঠোঁটে? তোমার ঠামি? তাহলে ঠামি লিপস্টিক দেয়? ঠামি তো মেয়ে। দাদুকে দিয়ে দিও, খুলে দেয়। তুই আবার আসিস, হ্যাঁ গিয়ে ফোন করিস আবার। ও বললো আমি যাবো, তুমি তো জামা নতুন জামা পরোনি। বলো আমি যাবো তো, আমার মন খারাপ করবে তো, আমার মন খারাপ করবে তো। এখনই কখন আসবে? যা জুতো, জুতো রেখে চলে গেল তো, গোলু জুতো রেখে চলে গেছে। ও ধানের মধ্যে খেলছেন দেখো। হ্যাঁ আর ফোন করতে হবে না। হ্যাঁ গুড ইভিনিং। ওরা তো চলে যাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম, তা বাড়ি তো পুরো ফাঁকা হয়ে গেছে। সকালে দাদা বৌদি চলে গেল, তারপরে বিকেলের দিকে শম্পা চলে গেল গোলুবাবুকে নিয়ে, বাড়ি ফাঁকা। তা আমাদের এই নদী আছে পাশেই, তা রাশের ঠাকুর বিসর্জনের জন্য এসছে, তা একটু শেয়ার করলাম। গুড ইভিনিং। এই দেখুন আজকে স্পেশাল চা করে দিয়েছি আপনাদের দাদা ভাই আমাদের, চিনি ছাড়া দুধ চা, তাই তো? এই দেখুন চাটা খাওয়ার পর আমার দাদা ভাই পিছনে গিয়ে আবার দাঁড়িয়ে ছিল, আমাকে বললো এসো ভালো করে দেখা যাচ্ছে। তা আমি যাওয়ার পরে দেখলাম বেশ ভালোই দেখা যাচ্ছে, কারণ বেশ কয়েকটা ঠাকুর এসেছিলো, পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। তা যতটুকুনি দেখা গেছে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপর আবার ঘরে চলে এসেছিলাম, যেহেতু ভালো ঠান্ডাও পড়েছে। এই দেখুন চাটা তো খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, তারপরে আমাদের এই যে নদীর ওই পারটাই এমনি সব ঠাকুর বিসর্জন দিতে এসছে, তা দেখছিলাম, জামা কাপড় ভাঁজ করছিলাম, এখনো এগুলো আছে। কিন্তু এই নতুন নতুন যে শাড়িগুলো সবাই পরেছি আমরা, বৌদি আমি বোন, তা ওগুলো রোদে দিয়েছিলাম। আমি ভাবলাম আমার বোন সম্পা সব করেছে, এই রোদ থেকে নিয়ে এসছে, ওর জন্য আমি আর এদিকে বিজি ছিলাম। তারপর দেখছো অনেক সন্ধ্যা লেগে গেছে, তা কালকে আবার ওগুলো গরম করে তারপরে আবার ভাঁজ করবো, রোদে দেবো। আর রাতে প্রায় এইসব গল্প টল্প করতে করতে প্রায় 9:30 10টা বেজে গেছে। রাতে ডিনার দাদাভাই বললো কেন যে থাক, যেহেতু আমাদের এখনো মেলা চলছে, তা এখন এগরোলই খাওয়া হবে, তা এগরোল নিয়ে আসা হয়েছে ওর জন্য। তা না হলে ভেবেছিলাম আমি রুটি করে এগরোলের মতো করবো, কিন্তু বললো কিনে নিয়ে আসি। এই দেখুন একটা করে এগরোল খাওয়া হবে। হ্যাঁ চলুন বন্ধুরা, দুধ আনলো, আর এই হচ্ছে আমাদের এগরোল। এই হচ্ছে রাতের ডিনার, একটা করে ডবল অমলেটের এগরোল খেলে পেট ভরে যাবে। ডিনারটা হালকা ফুলকা। আর দুপুরে তো বাসন টাসন মেজেই নিয়েছি। চলুন বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না, আজকে এইভাবে ভিডিওটি শেষ করছি। আর আজকে পুরো রেস্ট, আজকে আর গেলাম না। তোমাকে দেখাই, ভালো আছি।
তুমি তো আমার দাদা ছেলের মতো বলছো। চলুন বন্ধুরা, ভিডিওটা বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই।